আপনার ফোনে কি প্যাটার্ন লক আছে, পিন লক আছে, পাসওয়ার্ড আছে, আর আপনি কি সেটা ভুলে গেছেন? অথবা আমরা যদি এইভাবে ভাবি, আপনার ফোন লক করা আছে এই ভেবে আপনি কি খুব নিশ্চিন্ত? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র কয়েক মিনিটেই মোবাইলের স্ক্রিন লক বাইপাস করা যায় এবং পাসওয়ার্ড ভুলে যাওয়া সত্ত্বেও আপনি কিভাবে আপনার পুরনো ফোনটিকে ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইভ ডেমোর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন রিকভার করতে পারবেন। এছাড়াও এই ভিডিওটি আপনাকে আপনার প্রাইভেসি রক্ষা করতে সাহায্য করবে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো যে কোনো ধরনের স্টেপ শুধুমাত্র নিজস্ব ডিভাইসেই ব্যবহার করবেন। অনুমতি ছাড়া অন্য কারোর ডিভাইসে এইসব স্টেপ পারফর্ম করা মানে আপনি আইনত দণ্ডনীয় অপরাধ করছেন। আমরা চাই আপনি সচেতন হন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সাইবার সেফটি উইথ তন্ময়, সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা প্রযুক্তি, তার সমস্যা এবং তার সমাধান সংক্রান্ত বিভিন্ন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে রিলিজ করছি। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনি যদি এই ধরনের কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান। ফিরে আসি আমাদের আজকের বিষয়, পাসওয়ার্ড ভুলে যাওয়া সত্ত্বেও কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন আবার ব্যবহারযোগ্য করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার একটা পুরনো অ্যান্ড্রয়েড ফোন, সেটার স্ক্রিন লক অ্যাপ্লাই করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি প্যাটার্ন লক এনাবেল করলাম। এইবার মনে করুন আমি এই প্যাটার্নটা ভুলে গেছি, তাহলে কি হবে? আমি ট্রাই করতে থাকবো, হচ্ছে না কিছু। ব্যাকে যাই, আবার ট্রাই করি। ফোন হ্যাজ বিন লক, ফোন লক হয়ে গেছে, আমি আর খুলতে পারছি না ফোন। এইবার কি করব? ফোনটাকে আমি এবার সুইচ অফ করব। প্রথমে পাওয়ার বাটন প্রেস করুন, পাওয়ার অফ করুন। ফোনটা সুইচ অফ হয়ে গেল। এইবার আপনি এই ভলিউম বাটন যেটা আছে এর ওপরের দিকটা, আপার ভলিউম বাটনটা প্রেস করবেন প্রথমে। এই আমি বাঁ হাত দিয়ে এটাকে প্রেস করলাম। এইবার আপনি এই পাওয়ারটাকে প্রেস করবেন। আমি পাওয়ারটাকে প্রেস করছি, অন হচ্ছে, পাওয়ার অন হয়ে গেছে। পাওয়ারটাকে ছেড়ে দিতে পারেন, কিন্তু ওই ভলিউমের বাটনটাকে কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? এই দেখুন, এই এসে গেল আপনার মেন মেনুতে। এখানে দেখাচ্ছে এমআই রিকভারি, রাইট? তো এখানে তিনটে অপশন আপনার কাছে আছে: রিবুট, ওয়াইপ ডেটা, কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্স। আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি, ওয়াইপ ডেটা করা ছাড়া আর কোনো অপশন নেই। ওয়াইপ ডেটা অপশন সিলেক্ট করতে গেলে বা আপ অ্যান্ড ডাউন অপশন সিলেক্ট করতে গেলে আপনাকে ভলিউমের মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু অন্য কিছু কাজ করবে না। তো আমি ওয়াইপ ডেটা সিলেক্ট করলাম এবং এটা এন্টার করতে গেলে আপনাকে পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। Wipe all data. Confirm wipe data. Yes. দেখুন, ডেটা ওয়াইপড সাকসেসফুলি। ঠিক আছে, ব্যাক টু মেন মেনু। তাহলে আমি মেন মেনুতে চলে যাব। এবার আমি রিবুট করে দেবো। রিবুট টু সিস্টেম। ফোন আবার চালু হচ্ছে। এই রিকভারি প্রসেসটা কিছুক্ষণ ধরে চলবে, একটু সময় লাগবে। আমরা সাধারণত 4 ধরনের লক ব্যবহার করে থাকি: পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড অথবা
বায়োমেট্রিক রিলেটেড লক, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক। অনেক সময় এরকম হয় যে বাড়িতে রাখা কোনো পুরনো অ্যান্ড্রয়েড ফোনের লক আপনি ভুলে গেছেন। ভীষণ সমস্যা, কি করবেন এবার? হয় আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে অথবা লোকাল মোবাইলের দোকানে গিয়ে সফটওয়্যার রিসেট করাতে হবে, আর একটু খরচাও করতে হবে। কিন্তু যদি আপনার এই পুরনো ফোনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না থেকে থাকে, তাহলে আপনি নিজেই বাড়িতে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন। বেশিরভাগ পুরনো অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু বাগ বা ভুল কনফিগারেশন থাকে যার ফলে যে কেউ এই ফোন রিকভারি করে ফেলতে পারে। এরকম কয়েকটি বাগ বা মিসকনফিগারেশন হলো সেফ মোড, অ্যান্ড্রয়েড ডিবাগ মোড, কাস্টম রিকভারি বা কিছু থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যেও আপনি রিকভার করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা তখনই কাজ করে যখন ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন মোড এনাবেল না করা থাকে। অনেক হ্যাকার আবার কাস্টম ডিবাগ মোড, রম ফ্ল্যাশিং, আনলক টুল দিয়ে এই ধরনের লক আনলক করতে পারে। কিছু সফটওয়্যার যেমন ডক্টর ফোন, এইগুলি পেইড হলে পরেও অনেক সময় পুরনো ফোন আনলক করতে বেশ কাজে লাগে। তবে এগুলি তখনই কাজ হয় যখন ওইএম প্রোটেকশন আনলক থাকে অথবা ইউএসবি ডিবাগিং মোড অন করা থাকে। তার মানে বুঝতেই পারছেন এখানে একটা সমস্যা আছে। কিন্তু আপনার ফোন যদি কোনো কারণে হ্যাকারদের হাতে গিয়ে পড়ে, তারাও কিন্তু এইসব মোড ব্যবহার করে আপনার ফোনটা রিকভারি করে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই ধরনের প্রোটেকশন এনাবেল করতে পারবেন যাতে করে যদি আপনার ফোন হ্যাকারদের হাতে গিয়েও পড়ে, তারা এটাকে রিকভার করতে না পারে। এই পয়েন্টগুলো মনে করে নোট করুন। 1 নম্বর, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এনাবেল করে রাখুন। গুগল অ্যাকাউন্টে সবসময় লগড ইন থাকবেন। ইউএসবি ডিবাগিং মোড অফ করে রাখুন। কিভাবে করবেন? সেটিংস, ডেভেলপার অপশন, ইউএসবি ডিবাগিং, সেই সেটিংসে গিয়ে এটাকে অফ করে রাখুন। অচেনা সফটওয়্যার ইনস্টল করা বন্ধ করুন। অ্যান্টি থেফট অ্যাপ যেমন ফাইন্ড মাই ডিভাইস, এই ধরনের অ্যাপ ইনস্টল এবং কনফিগার করে রাখুন আগে থেকে। আপনার মোবাইল মানেই আপনার ব্যক্তিগত জীবন, আর সেটার দরজা যদি লুজ থাকে তাহলে আপনার ছবি, চ্যাট, ওটিপি সব চলে যেতে পারে ভুল হাতে। আজকের ভিডিওটা আপনাকে কিছুটা হলেও যদি সচেতন করতে পারে, তাহলে আমি সার্থক মনে করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। তাই এই ভিডিওতে বলে দেওয়া যে কটি স্টেপ আমি বললাম, প্লিজ নোট ডাউন করুন এবং এক্ষুনি আপনার ফোনে এনাবেল করুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।